সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। 2020 সালে এই করোনার যুগে আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, এই মুহূর্তে ইতালি, ফ্রান্স এবং আমেরিকা যেখানে এই 2020 সালে লাশ নিয়ে টানাটানি করে যাচ্ছে, লাশ নিয়ে তারা খুব বেশি সন্ত্রস্ত রয়েছে, চিন্তিত রয়েছে, সেখানে আমরা যদি আমাদের দেশে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি কি, ভোট ডাকাত এবং ভোট চোর সরকারের চেয়ারম্যানেরা গরিবের চাউলের বস্তা গুম করে নিয়ে টানাটানি করছে। এখনো জাতি শেখ মুজিবুর রহমান সাহেবের সেই কথাকে বুঝছে না। তিনি বলেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি। এই চোরদের সাথে যদি আপনি এবং আমি এখনো সম্পর্ক রাখি তাহলে অবশ্যই আপনার আমার সমস্যা হবে পরকালে। এই কাল তো এইভাবে কেটে যাবে। তাই আসুন, যারা এই পৃথিবীতে দ্বীন ইসলামের নামে নিজেদের পরিচয় দিচ্ছে যে তারা অনেক বড় মাপের দায়ী অথবা অনেক বড় মাপের ইসলাম প্রচারক, মূলত তারা ধর্মজীবী করে খাচ্ছে। ঠিক এইভাবে পলিটিশিয়ানরা যারা দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার করে খাচ্ছে, এদের থেকে আজ যদি আপনি এবং আমি আলাদা না হই তাহলে পরকালে দেখেন আপনি এবং আমি কি বলতে যাচ্ছি। এই ব্যাপারটি নিয়ে আমরা 25 নম্বর সূরা আল ফুরকান এর 26 থেকে 30 আয়াতগুলিতে দেখে নিব। এখানে আল্লাহ বলছেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জা'আনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য, আর আয়াত গোপনকারী কাফের যারা, তাদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। সেদিন জালিম এবং অত্যাচারী লোক যারা, তারা নিজেদের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে, হায় পোড়া কপাল, আমি যদি রাসূলের সাথে চলতাম, হায় পোড়া কপাল আমার, যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। এরাই তো আমাকে শুধু আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে। আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক মতোই ধোঁকা দিয়ে দেয়। তখন রাসূল আরজ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে যে বিশেষ কয়েকটি শব্দ আছে, যেমন লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় পোড়া কপাল আমার, যদি অমুক লোককে আমি বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। এই অমুক লোকটিকে, এই অমুক লোকটি যখন আমরা ধর্মের দিক থেকে দেখি, দ্বীন ইসলামের দিক থেকে দেখি, তখন এই লোকটি কোরআন ছেড়ে জীবন কাটাচ্ছে এবং মানুষকে নিয়ে যাচ্ছে মিথ্যা হাদিসের দিকে, মিথ্যা ফিকা, ফাজাইল, উসুল, বালাগাত, এই সমস্ত দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাই মুসলিম থেকে বানাচ্ছে মুসলমান সুন্নি, মুসলিম থেকে বানাচ্ছে মুসলমান শিয়া, মুসলিম থেকে বানাচ্ছে মুসলমান সালাফি। আর অন্যদিকে পলিটিশিয়ানদের মধ্যে যদি আমরা দেখি, যারা দুর্নীতি করে যাচ্ছে, দুষ্কৃতি করে যাচ্ছে, ভ্রষ্টাচারী করে যাচ্ছে, এদের অনুসারী হয়ে যারা জীবন কাটাবে, তারাও একই কথা বলছে, হায় পোড়া কপাল, আমি যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। কারণ কি, এই বন্ধুগুলি কি করেছে পৃথিবীতে? এরাই তো আমাকে শুধু আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করেছে, অথচ আল্লাহ তাআলার কোরআন আমাদের মাঝে ছিল। তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে ডাকছে কোরআনের দিকে। আপনারা নিজ ভাষায় কোরআনকে পড়ে বুঝে সেই মতে আমল করে জীবন কাটান। দেখবেন আপনাদের থেকে যত ভণ্ড রয়েছে ধর্মের নামে, যত ধর্মজীবী রয়েছে, এদেরকে আপনারা চিনতে আর দ্বিধা করবেন না। ঠিক এইভাবে পলিটিশিয়ানদেরও। আর রাসূল কি বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহকে বলছেন যে এরা আমার কওমের লোক, কিন্তু
কোরআন জেনে সেই মতে জীবন কাটানোকে ছেড়ে দিয়েছিল। তাহলে আপনাদের বুঝতে তো আর কোনো কষ্ট হচ্ছে না। এরপরেও যদি এদেরকেই সাপোর্ট করে যান, তাহলে মনে করবেন যে আপনি আপনার কপালকে উড়িয়ে রেখেছেন আর পরকালে রাসূল আপনার বিরুদ্ধে চলে যাচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন কোরআন মতে।